সকাল ৯:৪০। মেহেরুন্নেছা জরুরি তলব দিয়েছেন নুসরাতকে তার রুমে যাওয়ার জন্য। তাই নুসরাত ঘুম থেকে উঠতেই নাজমিন বেগম তাড়া দিলেন মেহেরুন্নেছার রুমে যাওয়ার জন্য। নুসরাত ব্রাশ করে নাস্তা করে কিছুক্ষণ শুয়ে বসে আলসি ভঙ্গিতে গেল মেহেরুন্নেছার রুমে। মেহেরুন্নেছার রুমে যেতেই মেহেরুন্নেছা বললেন, দরজা জানলা লাগাইয়া আইয়া ব। নুসরাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? চুপ কর, যা কইতাছি কর, অত জবান চালাস না। নুসরাত দরজা লাগিয়ে জানালা লাগাতে গেল। মেহেরুন্নেছা নিজে উঠে গিয়ে জানালার বাহিরের দিকে উকি ঝুঁকি মেরে দেখলেন তার রুমের পাশ দিয়ে কেউ হাঁটছে কিনা। যখন দেখলেন কেউ নেই তখন তিনি জানালা লাগিয়ে কান লাগিয়ে বসে থাকলেন। নুসরাত বিরক্ত হলো মেহেরুন্নেছার কাণ্ড কারখানায়। জানালা লাগিয়ে এত উকিঝুঁকি মারার কি আছে? এরকম করছো কেন? তোমার কিছু কি হয়েছে? মেহেরুন্নেছা উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জানালার সামনে থেকে সরে এসে দরজার সামনে গেলেন। সেখানে কিছুক্ষণ কান লাগিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে আসলেন। কি হয়েছে? এত গোপনীয়তা পালন করছো কেন? আরে চুপ কর, একটা কথা জানোস না, দেয়ালেরও কান আছে, তাই ভালা কইরা দেখা লইতাছি। কোনটা আবার আমার রুমে আইসা কান লাগাইয়া বইসা আছে কিনা। দরজা জানালা লাগিয়ে রুম এরকম অন্ধকার করলে কেন? অতিরিক্ত কোনো কি জরুরি কথা কি? অতিরিক্ত জরুরি কথা মানে? জরির উপরে যেইটা থাকবো ওইটা কইতাম তোরে। মেহেরুন্নেছার এত সতর্কতা দেখে নুসরাত মনে করল সত্যি হয়তোবা কোনো জরুরি কথা আছে। তাই মেহেরুন্নেছার মুখের পানে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, কি কথা বলো? তোর মোবাইল আনছস? নুসরাত পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল। হ্যাঁ, এনেছি তো। মেহেরুন্নেছায় মুখ হাসি হাসি করে বললেন। একটা গান বাজা। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল। কেন? মেহেরুন্নেছা ব্যথিত গলায় বললেন, ইসরাতের বিয়ায় নাচ করলাম, আর তুই তো উড়াইয়া নিয়া গিয়া বিয়া কইরা ফেলাইছস। তোর বিয়েতে নাচতে পারিনি, তাই এখন তোর বিয়া উপলক্ষে আমরা দুইজন দরজা লাগাইয়া নাচমু। নুসরাত চোখ ছোট ছোট করে বলল। বুড়ি, তুমি তো দেখছি প্রচুর অ্যাডভান্স। আর এটাই তোমার জরুরি কথা? হ, এটাই জরুরি কথা। এখন কথা কম কইয়া গান বাজা, আর যেই সেই গান বাজাবি না, ডিজে গান বাজা। নুসরাত মাথা নাড়ালো, সে ডিজে সং বাজাচ্ছে। নুসরাত ইউটিউবে ঢুকে প্রথমে একটা গান পেল, সেটাই প্লে করে দিল। সাউন্ড লোতে থাকা সত্ত্বেও সঙের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি থাকায় আওয়াজ বেশি হলো। গানের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও বাড়তে লাগলো। মেহেরুন্নেছা নুসরাতের দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকলেন। গান বাজানোর জন্য বলাই এই কি সব গান বাজাচ্ছে? নুসরাত মেয়েগুলোর ডান্স স্টেপ দেখে মেহেরুন্নেছার দিকে তাকিয়ে বলল, এদের গানটা সুন্দর না, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও যাচ্ছে না গানের সাথে। মেহেরুন্নেছা মুখ ফুলিয়ে রাখলেন, কথা বললেন না। নুসরাত খেয়াল করে ডান্স স্টেপ দেখল। তারপর নিজে উঠে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঘোরাতে যাবে, তখন ঘাড়ের কাছে হাড্ডির কট করে শব্দ হলো। নুসরাত ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মেহেরুন্নেছা নুসরাতের উপরে বিরক্ত হয়ে পিঠে থাপ্পড় লাগালেন। কি হয়েছে? মারছো কেন? তোরে বলছি এসব তিরিং বিরিং গান বাজাইতে। তো কি বলছো? বলছি ডিজে গান বাজানোর জন্য। তো এইসবই তো ডিজে গান। দূর, এসব গানের কোনো জাত হলো? আমাদের যুগের গান বাজা। তাহলে আগে বলবে তো। মেহেরুন্নেছা হাত উপরের দিকে তুলে নাচছিলেন। নুসরাত অবাক হয়ে তাকালো মেহেরুন্নেছার দিকে। বুড়ি, তুমি তো সেই নাচ জানো। মেহেরুন্নেছা লজ্জা পেয়ে বললেন। তোর দাদা তো আমার নাচ দেখে প্রেমে পড়েছিল। নুসরাত চোখ বড় বড় করে বলল। ও বাবা রে! নুসরাত যখন নিজের রুমে আসলো চোখ বড় বড় হয়ে গেল। তার রুমের দরজায় বড় একটা তালা ঝোলানো। কোমরে হাত দিয়ে কপাল ভাঁজ করে কিছুক্ষণ ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে নিজের রুমের দরজার কাছে গেল, যা এতদিন ধরে পরিত্যক্ত পড়েছিল। সেখানে গিয়েও দেখলো তালা ঝোলানো। বাড়িতে যতটা খালি রুম পড়েছিল সবগুলো নুসরাত গিয়ে দেখে আসলো। সবগুলো দরজায় বড় বড় তালা ঝোলানো। জাইনের রুমও তালা মেরে রাখা হয়েছে। নুসরাত সকাল থেকে সবকিছু মিলালো। মেহেরুন্নেছার
এইভাবে জানালা লাগিয়ে বসানো, তারপর একের পর এক গান বাজিয়ে নাচা, সব তাহলে বুড়ি প্ল্যান করে করেছে? ইয়া আল্লাহ, আমি তো বোকা বনে গেলাম।